আজকের এই ভিডিওটা বিশেষত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য করা। এই ভিডিওটাতে দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে কোনো একটি অঙ্ক আপাত দৃষ্টিতে খুব কঠিন এবং অসম্ভব মনে হলেও একটু বুদ্ধি বা আইকিউ কাজে লাগালে অঙ্কটা খুব সহজে করা যায়। যেমন বোর্ডে লেখা আছে যে একটি ঘনকের একটি পৃষ্ঠতলের কর্ণ √32 সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত। আরেকটা কোশ্চেন লেখা আছে একটি ঘনকের কর্ণ √48 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন কত। এবার একটা জিনিস বুঝতে হবে যে ঘনকের কর্ণ আর ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দুটো পার্থক্য আছে। ঘনকের কর্ণ হলে তার পৃষ্ঠতল, ঘনকের কর্ণ সেই ঘনকটা অর্থাৎ তার যে একটা শীর্ষবিন্দু থেকে আর বিপরীত বিপরীত ভূমির যে কৌণিক বিন্দুর মাঝখানে দূরত্বটা হলো ঘনকের কর্ণ। যাই হোক, তোমরা জানো এটা ঘনকের কর্ণ সম্পর্কে তোমাদের জ্ঞান আছে। এবার দেখো, এখান থেকে একটু দেখতে হবে, আমরা জানি যে একটা ঘনকের কর্ণ হলো কি আছে বাহুর দৈর্ঘ্য গুণন √3। এবার আমরা 48কে কীভাবে লিখতে পারি? 48 16 × 3, তার মানে 16 বর্গ 4 বেরিয়ে চলে আসলো √3 সেন্টিমিটার। তাই যদি এটার সাথে মিলালে থেকে সেই ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত হলো? 4 সেন্টিমিটার। এবার দেখো, যেহেতু একটি ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য আমাদের জেনে গেলাম, তাহলে সেটার আয়তন, ক্ষেত্রফল এবং আরও অনেক কিছু আমরা বলে দিতে পারবো। তাহলে এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? 6 × বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে 6 গুণন 4-এর বর্গ। 4-এর বর্গ কত? 4-এর বর্গ 16। এখানে 6 দিয়ে গুণবে 6 × 16 96। আয়তন কত? আয়তন হলো বাহুর দৈর্ঘ্যের কিউব, মানে ঘন। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য কত পেলাম? পাবো এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বললাম, এখানে 4 পাবো। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 4-এর কিউব কত? 4-এর কিউব 64, অর্থাৎ 64 ঘন সেন্টিমিটার। এবার উপরে কোশ্চেনটা থাকলো যে একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 32 সেন্টিমিটার। পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, কারণ ওই একটা ঘনকের প্রতিটা তল বর্গক্ষেত্র, সেখানে হবে এটা যদি আমরা লিখি যে 16 গুণন 2, তাহলে কী পেলাম? 4√2। 4√2 এটা হলো ঘনকের কর্ণ, যেখানে 4 হলো ঘনকের একটি বর্গক্ষেত্রের একটি কর্ণ। তো কর্ণের দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 4√2 হয়, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 4। তাহলে কী হবে? একটি আয়তন হবে ঘনকের 4 কিউব, অর্থাৎ 4-এর কিউব হলো 64 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। এখানে আরেকটা লিখে ডি। একটি বর্গক্ষেত্রের কর্ণ সমান বাহুর দৈর্ঘ্য গুণন √3। এটাকে তোমরা আবার আরও ভালো করে স্টাডি করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একবার না হলে দুবার দেখো, পজ করে দেখো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, যাতে অন্য স্টুডেন্টরাও উপকৃত হয়। আর এখানে শেষ করছি।